হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হলো 0, 1, 2, 4। এই চারটি অপশনের মধ্যে কোনটি? এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা একটি বিষয় আলোচনা করে নেব। আমাকে এখানে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে। এখন এখানে যদি আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফেলি, a স্কয়ার প্লাস b স্কয়ার কোন ফর্মুলাটা ফেলবো? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। কোনো রাশির সর্বনিম্ন মান নির্ণয় করতে বললে আমরা সবসময় এই ফর্মুলাটা ফেলবো। তাহলে এখানে কি হবে? sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b মানে sec থিটা মাইনাস cosec থিটা তার স্কয়ার প্লাস 2ab মানে 2 sec থিটা ইন্টু cosec থিটা। এবার তুমি এখানে খেয়াল করো, এই যে sec থিটা ইন্টু cosec থিটা, এটা মানে কি? sec থিটা ইন্টু cosec থিটা মানে এটাকে আমরা লিখতে পারি 1/sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আর cosec থিটা মানে 1/sin থিটা। আমাকে সবসময় চেষ্টা করতে হবে কি, এখানে যে ত্রিকোণমিতিক দুটো ফাংশন থাকবে তাদের গুণফলটা আমাকে এক যাতে হয় সেই চেষ্টা করতে হবে। কারণ ওটা যদি এক করা যায়, হ্যাঁ, মানে তাদের গুণফলটা যদি এক হয়ে যায় তাহলে আমরা অঙ্কটা খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে, চলো এবার আমরা প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটাকে আমরা কি করব? sec স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখব 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর পরিবর্তে লিখব 1 প্লাস cot স্কয়ার থিটা। কেন এটা আমরা লিখতে পারলাম? কারণ আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। নেক্সট লাইন আমরা লিখছি, এখানে 1 আর 1 যোগ করলে হয়ে গেল আমার 2 প্লাস tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। আমরা পুরো রাশিটাকে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটাতে কনভার্ট করে নিলাম, কারণ আমরা জানি tan থিটা ইন্টু cot থিটা মানে কত হয়? 1 হয়। দেখো এর পরের লাইন আমরা কি করব? 2 প্লাস, এখানে যদি ফর্মুলাটা লাগাই tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ফর্মুলা প্রয়োগ করা হয়, তাহলে আমরা পাবো tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2 tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু, দেখো এই tan থিটা ইন্টু cot থিটা মানে কত? 1। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি 2 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2, কারণ 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। নেক্সট লাইন দেখো আমরা লিখবো এই 2 আর এই 2 যোগ করলে হবে 4, তার নেক্সট লাইন আমরা লিখবো 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার, তাহলে ইকুয়াল টু 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার। তাহলে আমরা এখন যে রাশিটা পেলাম সেটা হচ্ছে কি 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার। এই যে tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার, এটা হচ্ছে একটা পজিটিভ রাশি, কারণ আমরা জানি কোনো রাশির স্কয়ার থাকলে সেটা সবসময় ধনাত্মক রাশি। তাহলে এর মান কি হতে পারে? এর মান হতে পারে 0। কখন 0 হবে? যদি tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 0 হয় তবে রাশিটার মান 0 হবে, অন্যথায় এটা হবে একটা ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা। তাহলে 4-এর সাথে যদি কোনো ধনাত্মক সংখ্যা যোগ হয় তাহলে সেটা কি হবে? তার মান অবশ্যই 4-এর থেকে বড় হয়ে যাবে, এবং যদি 4-এর সাথে যদি 0 যোগ হয় তাহলে সেটা 4ই থাকবে। তাহলে এই রাশিটার মান সবসময় 4 হবে। কখন 4 হবে? যদি tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার এর মান 0 হয়, আর না হলে এই 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার এই রাশিটার মান 4-এর থেকে বড় হবে যখন এটা শূন্য বাদে অন্য কোনো ধনাত্মক সংখ্যা হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে এই রাশিটির মান হবে গ্রেটার ইকুয়াল টু 4, অর্থাৎ 4 হবে বা 4-এর থেকে বড় হবে। নেক্সট লাইনে আমরা লিখছি, দেখো দিস ইমপ্লাইজ, আমরা লিখতে পারবো 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার। এটা আমরা কোথা থেকে পেয়েছি? এটা আমরা এই যে অঙ্কটা দেওয়া ছিল প্রথমে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থেকেই পেয়েছি, কারণ sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থেকেই আমরা এটা এনেছি। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি? এটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দিস ইমপ্লাইজ sec স্কয়ার থিটা প্লাস
কোসেক স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 4। তাহলে দেখো সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এই রাশিটার মান হয় 4 হবে, নাহলে 4 থেকে বড় হবে। তাহলে এই রাশিটার মান হয় 4, নাহলে 4 থেকে বড়। তাহলে রাশিটার ক্ষুদ্রতম মান কত? না, রাশিটার ক্ষুদ্রতম মান হচ্ছে 4। অতএব সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান 4। তাহলে অ্যান্সার কোনটি হবে দেখো? তাহলে অ্যান্সার হবে ডি। তাহলে আমরা লিখব অ্যান্সার ডি 4। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারলে।